আসসালামু আলাইকুম। সুস্বাদু মুরগির মাংস রান্না, আলু দিয়ে মুরগির কষা ঝোল করব আজকে। চলেন বন্ধুরা কিভাবে করলাম দেখা যাক। তো প্রথমেই চলে যাব চুলায়, এবং চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিব। চলে আসছি চুলায়। তো আমি দেখেন তেল দিয়ে দিছি, সরিষার তেল। তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ, কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি নিয়েছি। দিয়ে দিলাম একটা কাঁচা মরিচ। তো ভালোভাবে আমি এখন নেড়ে চেড়ে দিব, পেঁয়াজটা ভালোভাবে ভাজবো। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিতেছি পেঁয়াজ বাটা ও রসুন বাটা। তো পেঁয়াজ আর রসুনটা আমি একসাথে ব্লেন্ড করছি মিক্সারে, তো দিয়ে দিছি। তারপরে আমি দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়া, 1.5 চামচ দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিব, নেড়ে দিব, তা না হলে লেগে যাবে। মশলাটা ভালোভাবে মিশিয়ে মাঝে মাঝে নাড়তে হবে, না হলে কড়াইয়ে লেগে যাবে। তো তারপরে আমি যেটা দিব সেটা হচ্ছে আপনার পরিমাণ মতো লবণ, যেটা না হলেই নয়। এটা আপনার মাংসর আপনার তরকারি অনুযায়ী লবণটা দিতে হবে, এটা বুঝে শুনেই দিতে হবে। তারপরে আবার আমি নেড়ে চেড়ে দিব। তারপরে দিয়ে দিব আমি স্পেশাল, যেটা একবারে ঝামেলাহীন মুরগির মাংসের মশলা, রাঁধুনি মুরগির মাংসের মশলা। এটাতে আপনার সব ধরনের মশলা রয়েছে, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, আদা, জিরা সব। তো বাটাবাটির ঝামেলা শেষ এক প্যাকেটেই আর কি। তো মশলাটা আমি দিয়ে দিছি, 1 প্যাকেট মশলা। তো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে। এখন অল্প পরিমাণে পানি দিব, পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। কষানো পর্যন্ত অপেক্ষা করব, ঢেকে দিব এবং কষানোর জন্য ঢেকে দিব, কিছুক্ষণ অপেক্ষা করব। হয়ে গেছে আমার মশলা কষানো। এখন আমি যেটা করব, এখন আমি দিয়ে দিব কেটে রাখা আলু। আমি মাংসতে আলু দিব, 3টা মাঝারি সাইজের আলু, বড় আলু কেটে রেখেছিলাম। 3টা আলু আমি দিয়ে দিছি। তো তার সাথে দিয়ে দিব মাংস, কেটে রাখা মাংসটা আমি দিয়ে দিব। আমি মাংসটা কেটে ধুয়ে রাখছিলাম দেখেন। তো এখন আমি দিয়ে দিব মাংসটা। তো দিয়ে আলু আর মাংসটা দিয়ে ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশাতে হবে, যাতে প্রত্যেকটা মাংস এবং আলু কষানো মশলাটার সাথে ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা কষানোর জন্য ঢেকে দিব। আমি ঢেকে দিলাম। এই যে দেখেন, মাঝখানে আবার নেড়ে চেড়ে দিব, যাতে আমি নিচে আবার লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিছুক্ষণ পরেই কষানোর মাঝখানে আমি আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে লেগে না যায়। আমি আবারও ঢেকে দিব এবং আবার মাংসটা কষানোর জন্য ঢেকে দিব এবং ভালোভাবে শেষবারের মতো কষিয়ে নেব। ঢেকে দিলাম। দেখেন আমার হয়ে গেছে আমার মাংস কষানো। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা যেটা ছিল এটা কমে আসছে। মাংস আমার কষানো হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো যেহেতু আমার মাংস কষানো হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, এখন যেটা দিয়ে দিব, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। রান্নার জন্য যতটুকু পানি দরকার হয় তরকারি অনুযায়ী, মাংস অনুযায়ী আপনি পানিটা দিয়ে দিবেন। দিয়ে আমি রান্নার জন্য ঢেকে দিব এবং রান্নার জন্য অপেক্ষা করব। তো প্রথম জালোটার পরে আমি দিয়ে দিব 3টা কাঁচামরিচ। দেখলেন আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিছি, এবং এখন শেষবারের মতো রান্নার জন্য ঢেকে দিব এবং অপেক্ষা করব। হ্যালো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার আলু দিয়ে মুরগির মাংসের কষা ঝোল। তো যদি ভিউয়ার্স আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।